আজকের তারিখ 31শে ডিসেম্বর 2024। আমরা এই যে কয়েকজন মিলে ফিস্ট করছি, তাই তো? তোমার নাম বলে দাও। আমার নাম প্রিয়া খান। তুমি ফিস্ট করবে, আর আরেকজন কে আছে? আমার দিদি শ্রেয়া খান। শ্রেয়া খা কি কথা বলতে পারছে না? হ্যাঁ। তো বলো, তোমরা সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে এসেছো ফিস্টের জন্য। আমাদের ফিস্টের মেনু কি গো? আমাদের ফিস্টের মেনু এই যে বিরিয়ানি হয়েছে, এখানে রাখা হ্যাঁ আছে। হ্যাঁ, রান্নাটা হয়ে গেছে, আমরা দেরি থেকে আজকে ভিডিওটা শুরু করেছি, ওই জন্যে বিরিয়ানি করা দেখাতে পারিনি, কিন্তু খাওয়াটা দেখাবো, তাই তো? এখানে হচ্ছে বিরিয়ানিটা এই নোড়া দিয়ে চাপা দেওয়া আছে আর কি। আর এখানে স্যালাডটা দেখাও পিয়া। স্যালাড আছে। হ্যাঁ, এখানে যে স্যালাড আছে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজটা আলাদা করে রেখেছি। এই যে জায়গা বিছিয়েছি, ত্রিপল, এই যে জায়গা বিছিয়ে। হ্যাঁ দেখাও। এখানে পেঁয়াজ আলাদা করে কেটে রেখেছি, এখানে আছে পেঁয়াজ। আমরা রান্না শুরু করে কাটাকুটি বাটাবুটি এগুলো গতকাল সন্ধ্যেবেলা করে রেখেছি, আজকে সকালবেলা 10টার সময় রান্না শুরু করেছি, তাই তো? আমাদের সঙ্গে আরও 2-3 জন আছে। এবার আমরা হচ্ছে এখন আপাতত, বাকিরা সবাই এখন ফ্রেশ হতে গেছে রান্না বান্নার শেষে। আমরা একটু ধোয়াধুয়ি এগুলো করে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12:50, 12:50, 1টা বাজে 10। আমাদের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করবো। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই জন্যে আমরা এই সোয়েটার টুপি সব পরে আছি, কিন্তু পিয়ার ঠান্ডা ঠান্ডা কিছু নেই, ওই জন্য ও এরকম শুধু একটা ড্রেস পরে চলে এসছে। আমরা এখন ফিস্টের জন্য খাওয়া দাওয়ার জন্য সব রেডি করব। আর আপাতত বিরিয়ানি এখন দমে বসানো আছে। আমাদের বিরিয়ানির ফিসটা হচ্ছে মাত্র 9 জনের, বেশি ক্যান্ডিডেট নেই। তবে জানি 9 জনের বিরিয়ানিতে আমাদের পরিমাণটা অনেকটা বেশি বানিয়েছি, ওই যে অত বড় হাঁড়ি। আমরা দিয়েছি হচ্ছে 2.5 কিলো চাল আর 2.5 কিলো মাংস, তাই তো কাকিমা? মাংসটা কত ছিল? মাংসটা 2.5 কিলো? হ্যাঁ, 2 কিলো 600 ছিল মাংস। ছিল নয়, আছে এখনো। এবার কি হয়েছে, মাংসটা আমরা একটু বেশি নিয়েছি। এবারে এরা হচ্ছে দেখতে তো বাচ্চা, কিন্তু বড়দের হ্যাঁ, বিরিয়ানি হলে 2 প্লেট খাবে, ওই জন্যে আমাদের বলেছে আমি 1 কেজি চালের বিরিয়ানি একা খাবো, ওই জন্যে আমাদের 9 জনের আইটেমে 2.5 কিলো চাল আর 2 কিলো 600 মাংস দেওয়া হয়েছে। আর স্যালাড রেখেছি, আর আলু দিয়েছি 10টা আলু, দুটো করে পিস করে দিয়েছি, তাহলে 20 পিস আলু হয়েছে, ওই জন্য অত বড় হাঁড়ি। এটা এখন দমে বসানো আছে। আর খরচ খরচা পুরোপুরি হিসাব করা হয়নি। আজকে 31শে ডিসেম্বর 2024, আজকের মাংসর রেট নিয়েছে 180 টাকা করে কিলো। আর চালটা এই মাস 1 মাস আগে কিনেছি, তখন 120 টাকা কিলো ছিল। এবার আজকে এত মানে আয়োজনের জন্য নাকি জানি না 136 টাকা কিলো চাল নিয়েছে। ইভেন বিরিয়ানির যে গোটা মশলা, সেটাও আগে 20 টাকা প্যাকেট ছিল, আজকে 25 টাকা প্যাকেট হয়ে গেছে। এবার আমরা আলাদা যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় সেটা ইউজ করিনি, আমরা করেছি গোটা মশলাটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে, মানে যেটাকে ড্রাই রোস্ট বলে, ড্রাই রোস্ট করে সেটাকে বিরিয়ানি মানে গুঁড়িয়ে বিরিয়ানি মশলা হিসাবে ইউজ করেছি। আর তার সাথে দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল, আমাদের জমিতেই ছিল, দিয়েছি একটু ধনে জিরের গুঁড়ো দিয়েছি মাংসটা ম্যারিনেশনের সময়। টমেটো বাটা দিয়েছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, বেরেস্তা করেছিলাম সেটা দিয়েছি। আর এগুলো সব গতকাল করে রেখেছিলাম, বেরেস্তাটা আজকে সকালে করেছি। আর আলুটাকে আলাদা করে ভাজিনি, একদম মাংসটা যখন কড়াইয়ে দিয়ে কষা হচ্ছিল তখনই একদম আলুটা দিয়ে দিয়েছি। আর বিরিয়ানিটা দমে রেখেছিলাম, প্রথমে একদম হাই ফ্লেমে দিয়েছি 6 মিনিট, 6 থেকে 6.5 মিনিট মতো, আর একদম স্লো ফ্লেমে দিয়েছি 20 মিনিট। তারপরে এখন রেস্টে আছে। এখন বাকিরা সবাই মানে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে আসেনি, ওই জন্য এখনও খোলা হয়নি। মোটামুটি ওই 20 মিনিট কি আধ ঘন্টা পরেই খুলবো। এখন থেকে একটা সুগন্ধ আসছে ভালোই। আর খরচ খরচা এখনও পুরোপুরি হিসাব করা হয়নি, অ্যাপ্রক্স ওই 1100-1200 মতো খরচা হবে, মানে যেটুকু রাফ হিসাব একটা আছে আর কি, 1100-1200 টাকার মতোই খরচা হয়েছে। আর গ্যাসটা ভেবেছিলাম উনুনে করব, তারপরে দেখছি যে উনুন এই যা হাওয়া দিচ্ছে, উনুন জ্বালানো, তারপরে এই নতুন নতুন মাটির উনুনে উনুন জ্বলতে চাইবে না, ওই জন্য গ্যাস আর ওভেন দিয়ে রান্না করছি। ওভেনটা বাড়িতে ছিল,
আর গ্যাসটা ভাড়া করে এনেছি, বলেছে 100 টাকা কিলো হিসাবে ভাড়া নেবে। মানে ও যখন সিলিন্ডারটা দিয়েছে দোকানদার তখন ওজন করে দিয়েছে, আমরা যখন আবার ফেরত দিতে যাব আবার ওজন করে নেবে, তাহলেই বুঝতে পারবে কতটা গ্যাস কমেছে। বললো 100 টাকা কিলো হিসাবে নেবে। বললো ওই কয়েকজনের রান্না তো 9-10 জনের, মোটামুটি 1 কিলো লাগবে না, হয়তো 70-80 টাকার গ্যাসেই হয়ে যাবে। তো সব মিলিয়ে খরচ খরচা ওই 1100-1200 মতো হবে। এবারে মাথা পিছু যেরকম পড়বে। তো এখানে কি হবে, দোকানে কিনতে গেলে তো 140 টাকার বিরিয়ানিতেও অতটা মন ভরে না, তাই তো পিয়া? মানে আরেকটু চাই আরেকটু চাই। তবে এখানে একদম মন ভরে, পেট ভরে, পেট ভরা থেকেও মন ভরে, ওই জন্যে 150 টাকার মধ্যে হয়তো হয়ে যাবে। দেখা যাক কি হয়, এখনো মানে ফুললি হিসাব করা হয়নি। এখন যে যার মতো করে যে যেটা কিনে এনেছে সব দিয়ে দিয়ে আমরা আপাতত এখন রান্নাটা হয়েছে, এবার খাওয়া দাওয়া শুরু করব। একটা তো বাজতেই গেল। সব কিছু রেডি, জল টল এনেছি। ইভেন দমে বসিয়ে বিরিয়ানিটাকে দমে বসিয়ে আমরা বাসনগুলো পর্যন্ত মেজে নিয়েছি, মানে কড়াই হাঁড়ি যেগুলো কড়াইটাতে মাংস হয়েছে, হাঁড়িটাতে ভাত হয়েছে, ওগুলো সব মেজে টেজে একদম পরিষ্কার করে নিয়েছি। মানে এখানে ওই জন্য আর কিছু নেই থালা বাটি। এবার পাতা কিনে এনেছি 15টা। পাতাতে খাওয়া হবে। পাতাতে খাওয়া হবে। তোমার কোনটা বেশি পছন্দ? পাতা বলো। মা থালা এনেছে, তবুও পাতাতেই খাবো, আমরাও খাবো পাতাতে। স্যালাড ট্যালাড কেটে একদম সব রেডি। দেখি বিরিয়ানির হাঁড়ি এবার খুলবো, কি অবস্থায় এসেছে, কতটা ফুলেছে চালগুলো। বাহ, অনেকটাই ফুলেছে। এই তো এবার একটু মিশিয়ে নিতে হবে। ওপর থেকে দেখা যা সেন্টটা বেরিয়েছে না। ঠিক আছে, চালটাও ফুলেছে ভালো, এই তো সুন্দর ফুলেছে। চলো এবার কাটা যাক নাকি গো পিয়ারানি? চলো এবারে জায়গাগুলো রেডি। বিরিয়ানি সার্ভ করেছি। এটা ছুটু রানীর প্লেট, এটা বৃষ্টি রানীর প্লেট, এটা পিয়া রানীর প্লেট। হয়ে গেছে আমার খাওয়া, হাফ খাওয়া হয়ে গেছে। এটা শ্রেয়া রানীর প্লেট, এদিকে আছে রূপম, এদিকে যে বিরিয়ানিটা একটু একটু করে কেটে কেটে রেডি হচ্ছে। আসলে এতটা বেশি পরিমাণ যে আমরা সামলাতে পারিনি। এবার আমরা এখন বসবো। কি পিয়া, আসছে বছর আবার হবে তো? আসছে বছর আবার মাটন হবে, চিকেন বিরিয়ানি নয়। আর মৌলি দেখ, তোর পাশে পিয়াকে দেখ, আসছে বছর আবার হবে, আবার আরো বেশি ঝাল হবে। পিয়াকে দেখ, পিয়া একটু পিয়া খেয়ে নিচ্ছে রে।